আচ্ছা আমাদের ক্লাসে এখানে ছিল তাই না? হ্যাঁ, সবাই আগের টপিকটা কি বুঝতে পারছেন? ইউটিউব ব্যানার কি, কিভাবে ইউজ হয়, ইউটিউব ব্যানারে কেমন ধরনের সার্ভিস থাকা উচিত, তাই না? এগুলো কি বুঝতে পারছেন? কেউ আছেন এমন যে বুঝে নেই? আছে? তাহলে আমরা আজকে ক্লাস স্টার্ট করবো। আচ্ছা আপনাদেরকে এইটা দেখানো হয়েছিল এবং এটার সাইজ আর হচ্ছে সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছিল তাই না? 2560 বাই 1440, তাই না? এই যে সাইজটা হচ্ছে, এটা হচ্ছে এই যে ইয়েলো ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের, তাই না? আর এর ভিতরে যে ডিজাইনটা আছে, মানে এই যে মাইলস টু মিলিয়ন, এই যে কথার নিচে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটার সাইজ হচ্ছে 1546 বাই 423, তাই না? হ্যাঁ, আজকে আমরা এই ডিজাইনটাকে মেক করবো। কি করবো? এই ডিজাইনটাকে মেক করবো সহজ পন্থায়। বোঝা গেছে? মানে ইজিলি আমরা ডিজাইনটা করতে পারবো, অনেক সহজ। এই জন্য আমাদেরকে কি ওপেন করে নিতে হবে? হ্যাঁ, ক্যানভা, যা দ্বারা ডিজাইন এবং আমাদের ক্ষেত্রে অসম্ভব, তাই না? তাহলে আমরা কি ওপেন করে নিব? ক্যানভা। আচ্ছা আমাদের ক্যানভা ওপেন হয়ে গেছে, তাই না? তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? হ্যাঁ, কাস্টম সাইজ করতে হবে। কাস্টম সাইজ করতে হবে, কারণ আমরা একটা নির্ধারিত ব্যানার ডিজাইন করব একটা সাইজের ভিত্তিতে, তাই না? তাহলে আমরা কি করে নেব? কাস্টম সাইজ, তাই না? নেট কেন জানি স্লো। বুঝলেই না তো? আচ্ছা তাহলে আপনারা 2-3টা ক্লাসে কি ক্লাস বুঝতে পারলেন সেটা সম্পর্কে একটু জানেন, তাই না? হ্যাঁ, 2 জন থেকে 3 জনকে একটু দাঁড় করাই, ঠিক আছে? নির্ভয় বলবেন, এই পাশ থেকে আপনি দাঁড়াবেন। হ্যাঁ, এই পাশ থেকে আপনি, এই পাশ থেকে আপনি দাঁড়াবেন। আচ্ছা আপনি বলবেন আমরা এখন ডিজাইন স্টার্ট করব। আমরা ডিজাইন স্টার্ট করব। আমরা এখন ক্যানভা ইন্টারফেসে আছি, তাই না? আমরা কাস্টম সাইজ নেওয়ার জন্য কই যাব? হ্যাঁ, ক্যানভাতে সাইজ নিতে হবে। এখন এখানে কোথায় আমরা ট্যাপ করলে আমরা কাস্টম সাইজের অপশনটা পাবো? ক্লিয়ার, তাই না? আর যদি আপনার ফোন হয় তাহলে প্লাস আইকন। আচ্ছা বসেন। ওনার কথা মতো আমরা প্লাস আইকন কিংবা ক্রিয়েটে ক্লিক করলাম। আপনি বলেন কাস্টম সাইজ কেমনে নিব? নিচে যে লেখাটা আছে, তাই না? আচ্ছা ক্লিক করলাম, নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, তাই না? আপনি বলবেন পিক্সেল কি, আর আমরা কেন পিক্সেলই ইউজ করবো এখানে বলেন? এখানে তো সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি তো সবই আছে, তাই না? তাহলে কেন আমরা পিক্সেল ইউজ করবো? বসেন, আপনি দাঁড়ান, দাঁড়াও। এখানে তো ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার আছে, তাহলে আমরা কেন পিক্সেল ইউজ করবো? হ্যাঁ, বসো। আমরা ওয়েবসাইটে কিংবা সোশ্যাল মিডিয়াতে ইমেজ আকারে পোস্ট করবার জন্য আমরা পিক্সেল ইউজ করি, যেন আমাদের ইমেজের বা ডিজাইনের রেজুলেশন খারাপ না হয়ে যায়। বোঝা গেছে? আর এখন আমরা সাইজটা নিয়ে নিব। কিসের সাইজ নিয়ে নিব? হ্যাঁ, ইউটিউব ব্যানারের সাইজ নিয়ে নিব। কিসের সাইজ? ইউটিউব ব্যানারের সাইজ। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে ট্যাপ করলাম। এখন কথা হচ্ছে এখানে 2টা সাইজ দেওয়া আছে না?
একটা হচ্ছে 2560/1440, আর এটা হচ্ছে 1546/423। আমরা কোনটা নিব, তাই না? আমরা কোনটা নিব? যেহেতু আমরা এই পুরো ডিজাইনটাই করব, এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডে পুরো ডিজাইনটাই করব, তাহলে আমাদেরকে পুরো সাইজটাই নিতে হবে। আর এই পুরো ডিজাইনটা সাইজ হচ্ছে 2560/1400। আচ্ছা, আর এর মাঝখানে যে ডিজাইনটা আছে সেটাকে আমরা পরে করব, মানে কাস্টমাইজ করবো, বোঝা গেছে? আর ওইটার সাইজ হচ্ছে 1546/423 পিক্সেলস, তাই না? তাহলে আমরা কোনটা নেব এখন? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা কি করব? ক্রিয়েট নিউ ডিজাইন, তাই না? আচ্ছা, এইটা যে ব্ল্যাঙ্ক পেজটা ওপেন হলে এটাকে কি বলে? ডিজাইন। এখানে আমরা আমাদের ইউটিউব ব্যানারটা ডিজাইন করবো, বোঝা গেছে? তাহলে আমাদের তো সব কিছু ফরম্যাটে রেডি, তাই না? এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। এখন আপনাদের ফার্স্ট স্টেপ থাকবে, আপনারা সবাই ক্লিক করবেন কোথায়? ডিজাইন। এটা ক্লিক করলে ডিজাইনে, ডিজাইনে ক্লিক করলাম, করার পর এখান থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। কি নেবেন? ব্যাকগ্রাউন্ড। দেখি নিচের দিকে আসি। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড, বোঝা গেছে? আমরা সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ড থেকে ছবিগুলো, লেখাগুলোকে উঠাই দিব। কি উঠাই দিব? ছবিগুলোকে এবং লেখাগুলোকে উঠাই দিব, বোঝা গেছে? পিকচারটাতে ক্লিক করলাম, উঠাই দিলাম। কেন ক্লিক করলাম? আমরা এটা পরিবর্তন করাবো, বোঝা গেছে? এই নিচে একটা শ্যাডো আছে, শ্যাডোটাকেও রিমুভ করে দিলাম, লেখাগুলোকেও রিমুভ করে দেই। এখন আমাদের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থেকে গেল, তাই না? হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডে এখন আমরা ডিজাইন করবো। কি করবো? ব্যাকগ্রাউন্ডে আমরা ডিজাইন করবো। এখন এখানে আমরা আমাদের চ্যানেলের নাম লিখবো, চ্যানেলের লোগো দিব, বা সুন্দর একটা ছবি দিব যেটা আমাদের নিচকে রিফ্লেক্ট করবে, তাই না? এর আগের ক্লাসে কিন্তু ওটা দেখানো হয়েছিল। এই যেখানে দেওয়া আছে না, রিফ্লেক্ট ইউর নিশ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিজাইন দেওয়া আছে না? সো আমরা এই ধরনের একটা কনসেপ্টের উপরে ডিজাইন নিব। এটা আমাদের রেডি, তাই না? এখন আমাকে ডিজাইন করলে হয়ে যাবে? হ্যাঁ, না, ইউটিউব ব্যানারে এটা ভেজাল আছে। আপনি নিচ্ছেন ফেসবুক ডিজাইন করছেন, কভার ফটো, ঠিক আছে, সমস্যা নেই, করেন নির্ধারিত একটা সাইজ নিয়ে। কারণ এখানে একটা ইমেজের সাইজ দেওয়া আছে, একটা ইমেজের সাইজ দেওয়া আছে। ফাইবারের জন্য আপনি টেমপ্লেট ডিজাইন করবেন, সেখানে একটা ইমেজ সাইজ দেওয়া আছে। কভার ফটোর সাইজ হয় না, তারপর আপনি নির্ধারিত একটা কিন্তু সাইজ নিচ্ছেন, তাই না? বাট ইউটিউব কভার ফটোর ডিজাইনে দুই ধরনের সাইজ আছে। কয় ধরনের সাইজ আছে? দুই ধরনের। যেমন এই সাইজটা হচ্ছে 2560/1440, তাই না? আমরা যেটা স্কিপ করে যাচ্ছি সেটা হচ্ছে 1546/423, তাই না? এটা তো আমাদেরকে কমপ্লিট করতে হবে, তাই না? কমপ্লিট না করলে কি হবে? কমপ্লিট করতে হবে। সো আমাদের ডিজাইনটা এখানে এমনই থাকবে, বুঝে গেছে? এখন আমরা জাস্ট গুগল বা ক্রোমে যাব। কোথায়? গুগল বা ক্রোমে যাব। যাওয়ার পরে লিখব, হ্যাঁ, একটা ডিজাইন সাইজের মধ্যে একটা ডিজাইন সাইজ পাওয়া যাবে না। আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করতেন, তাহলে আপনি একটা শেপ নিতেন, যে শেপটার একটা নির্ধারিত সাইজ হয়, বুঝা গেছে? কিন্তু ক্যানভাতে ওইটা হয় না। আমরা এটা আরেক সিস্টেমে করবো। দেখেন, এখানে আসে লিখবো বড় সাইজে সার্চ দিছি, আসছে 2560/1440, হ্যাঁ।
এখন আমরা জাস্ট ইমেজে ক্লিক করবো। কোথায়? ইমেজে। দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আসছে, তাই না? অনেক ডিজাইনের মতো আসছে। এখন জাস্ট যে কোনো আমরা এটাতে ক্লিক করব। ধরেন আমরা এটাতে ক্লিক করলাম। আচ্ছা এটা দিয়ে দিই আপনাদেরকে, এটা দিয়ে দেখাই। এটাতে ক্লিক করে জাস্ট ছবিটাকে কপি করে নিলাম। কি করে নিলাম? কপি করে নিলাম। আবার দেখাচ্ছি, দেখেন জাস্ট আমরা এই অবস্থায় থাকাকালীন আমরা যাব গুগলে বা ক্রোমে বা আপনার যে কোনো একটা ব্রাউজারে, বুঝে গেছে? ওইখানে গিয়ে এই সার্চ বারে লিখবো ইউটিউব কভার ফটো সাইজ। কি লিখবো? ইউটিউব কভার ফটো সাইজ। যদি কারো সমস্যা হয় ছবি উঠায় নেন। এইটা লিখে সার্চ দিব, ছবি উঠায় নেন যদি মনে না থাকে। कैसे वैसे ना सवाल তাহলে এইটাতে ক্লিক করা অবস্থায় আমাদেরকে যাইতে হবে কোথায়? কোথায় যাইতে হবে? সবাই কথা বলেন। কোথায় যাইতে হবে? ইমেজে যাইতে হবে। ইমেজে ট্যাপ করে ইমেজে গেলাম। যার পরে যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে নেব। বোঝা গেছে? ধরেন আমরা এই ইমেজটা নিলাম। ক্লিক করার পরে এই ইমেজটাকে কপি করে নিব, কিংবা ডাউনলোড করে নিব। যদি আপনার ফোনে আপনি ডাউনলোড করে নেন, সমস্যা নাই। যদি আপনার আরও ইচ্ছা থাকে ফোনেতে আপনি ট্যাপ করে ধরবেন, ধরার পরে একটা নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন কপি ইউআরএল, কপি ইমেজ, ডাউনলোড ইমেজ, শেয়ার ইমেজ। এর ফোনেও কপি হবে। হ্যাঁ হ্যাঁ, ফোনেও কপি করা যাবে। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা কপি করে নিলাম। কি করে নিলাম? কপি ইমেজ। কপি ইমেজ। আমাদের ইমেজ কপি হয়েছে, উপরে দেখা যাচ্ছে ইমেজ কপি হয়েছে। আবার আমরা ব্যাক করবো কোথায়? ক্যানভাতে। কোথায় ব্যাক করবো? ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে এই যে এখানে একটা অপশন আছে না, নিউ পেজ, অ্যাড এ পেজ, দেখা যাচ্ছে? এই যে অ্যাড এ পেজ দেখা যাচ্ছে। সবাই আমরা এইখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব? অ্যাড এ পেজ। ছবি উঠে নেন, সবাই উঠে নেন, তাহলে লিখে নেন। कैसे সবাই? জি হ্যাঁ শুনেন, এটা সমস্যা বেরোয়েছে। এরকম সমস্যা সবারই বেরোবে। যাদের ফোন তাদের এরকম অ্যাডে পেজ দেওয়া থাকবে না, কারণ অ্যাডে সোয়াইপ করবেন, দেখুন নতুন একটা পেজ চলে আসবে। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা জাস্ট আমরা অ্যাডে পেজে ক্লিক করবো। কোথায়? অ্যাডে পেজে ক্লিক করার পর দেখেন সেম সাইজে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, তাই না? সেম সাইজের নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমরা জাস্ট এই পেজের উপরে ক্লিক করা অবস্থায় আমরা যে ছবিটাকে ক্লিক করেছিলাম বা কপি করেছিলাম, ক্লিক করে ধরে ওই ইমেজ থেকে এখানে পেস্ট করে দেবো। তুলে দেবো, পেস্ট করে দেবো। যাদের ডেস্কটপ ল্যাপটপ তারা তো সবাই জানেন
ইমেজ কপি করে কেমনে কন্ট্রোল সি, আর পেস্ট করে কেমনে কন্ট্রোল ভি, বা রাইট বাটনে ট্যাপ করে পেস্ট লেখাতে। আর যাদের ফোন আছে তারা এই ব্ল্যাঙ্ক পেজের উপরে ট্যাপ দিয়ে ধরবেন, ধরার পরে উপরে দেখবেন নতুন একটা অপশন চালু হয়ে গেছে, পেস্ট অপশন বা অটোফিল নামে একটা অপশন আছে। আপনারা সবাই ক্লিক করবেন পেস্টে। কোথায়? পেস্টে। তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করি, করে পেস্ট করে দিলাম। দেখেন আমার ইমেজ থেকে চলে আসছে। হ্যাঁ চলে আসছে না? এখন কন্ট্রোল ভি দিয়ে দেখাচ্ছি, আসছে ইমেজটা। এই দেখেন আপলোডসের এখানে কমপ্লিট হচ্ছে, তার মানে ইমেজটা এখানে আপলোড হয়েছে এই ব্ল্যাঙ্ক পেজে। আচ্ছা, এই পেজটাকে আমার বা এই ইমেজটাকে আমার এই পুরো পেজের সঙ্গে সেট করতে হবে। কি করতে হবে? পুরো পেজের সঙ্গে সেট করতে হবে। 2500 সাইজ বলেন, 2550 বাই 1440। এই ইমেজ রেজুলেশনে আমাদেরকে এই ইমেজটাকে সেট করতে হবে এই ব্যাকগ্রাউন্ডে। বোঝা গেছে? এর জন্য আপনাদেরকে করতে হবে এটার উপরে ক্লিক, তাই না? এটার উপরে ক্লিক। আমি প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে হয়তো বলছিলাম যে কোনো ধরনের লেখা কিংবা ইমেজের পরিবর্তন ঘটানোর জন্য সেই ইমেজ বা ওই লেখাটার উপরে আমরা ক্লিক করব। কি করব? ক্লিক করব। আবারও বলতেছি, যে কোনো ধরনের ইমেজ বা লেখা বা এলিমেন্টস বা আপনার ইচ্ছাকৃতভাবে যেটাকে পরিবর্তন করতে চাচ্ছেন সেটার পরিবর্তন ঘটানোর জন্য আগে ওইটাতে ক্লিক করে নিতে হবে। বোঝা গেছে সবার? তাহলে এটার পরিবর্তন ঘটাতে গেলে কি করতে হবে? ক্লিক করতে হবে। কি করতে হবে? ক্লিক করতে হবে। তাহলে এটার উপরে একটা আমরা ক্লিক করলাম। ক্লিক করছি? হ্যাঁ। এখন দেখেন এইখানে একটা অপশন আছে, তাই না? তিনটা ডট বা 3 ডট বাটন যেটাকে বলে, সবারই এটা আছে। এটাকে 3 ডট বাটন বলে কিংবা মোর বাটন বলে। মানে এর বাইরে কিছু অপশন আছে, এর বাইরেও কিছু অপশন আছে। সবাই এটা ছবি উঠাই নেন। আমরা ওই ছবিটার পরিবর্তন ঘটানোর জন্য ওই ছবিটাতে আগে ক্লিক করে নেব। নেন সবাই ছবি উঠান। দেখা যাবে ভেজা আছে, বুঝছেন? এই যে বাতাসে দুলতেছে, আবার একটু স্পষ্ট না, এরকমই। যেটা অ্যান্ড্রয়েড টেলিভিশন থাকতো তাহলে আরো ভালো দেখতে পারতেন। 4K রেজুলেশন বা 2K রেজুলেশনে দেখতে পারতেন। এখানে এমন কেউ আছে নাকি সিদ্দিকিয়া মাদ্রাসায় ক্লাস করছে? আছেন? সিদ্দিকিয়া মাদ্রাসা, হ্যাঁ সিদ্দিকিয়া মাদ্রাসায় সুন্দর একটা মনিটর আছে 56 ইঞ্চি, দেখছিলেন? ওইটা তারা অনেক ভালো বোঝা যায়। আচ্ছা হইতে সবার উঠানো? কারো বাকি থাকলে উঠাই নেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি বলছিলাম 3 ডট বাটন কিংবা মোর বাটন, তাই না? এর বাইরেও কিছু অপশন আছে। কি আছে? অপশন আছে। তাহলে আমরা কি করবো? এটাতে ক্লিক করবো। কি করবো? ক্লিক করবো। কেন ক্লিক করবো বলেন দেখি, বলেন। আর্ট ফটো ইউজ করার জন্য কিংবা এই ইমেজটার পরিবর্তন ঘটানোর জন্য। বোঝা গেছে? জাস্ট আমরা এটার উপরে ক্লিক করব। দেখেন আসছে নতুন একটা পপআপ বার আসছে। হ্যাঁ, এটাকে বলে মোর বাটন কিংবা 3 ডট বাটন। আরো প্রমাণস্বরূপ দেখাচ্ছি, যখন আমি এটার উপরে ক্লিক করব এবং 3 ডট বাটনের উপরে কার্সারটা নিয়ে যাব, দেখেন নিচে লেখা ওঠে মোর আছে। মানে এই অপশন চারটার বাইরেও কিছু অপশন আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন একটা পপআপ এনেছে না, আমরা নিচে স্ক্রল করে আসবো, কিংবা ফোন যদি থাকে তাহলে ওটা দিয়ে আমরা নিচে একটু স্ক্রল করবো। করার শেষে আপনারা দেখতে পারবেন সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। কি আছে? সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। আপনি আপনার এই ইমেজটাকে, এই ব্যাকগ্রাউন্ডটা যেটা 2560 বাই 1440 রেজুলেশনে আছে সেইটাতে সেট করতে যাচ্ছেন অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে। বুঝা গেছে সবার? তাহলে আমরা কিসে ক্লিক করবো? সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, তাই না?
ইয়ে করবে, ডাউনলোড করবে, ডাউনলোডের কথা বলবে, বলে দিচ্ছি। এবার একটু বেশি মোড়া করে দিচ্ছি। সেট আছে, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, তাই না? এই ইমেজটাকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারবেন। বুঝা গেছে? বুঝেছেন সবাই? আর বাকিটাকে উঠাই নেন। তাহলে আমরা কি করবো? সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড করবো। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন তো? কারো কোনো কোশ্চেন? ক্লাস কি বোঝা যায়? হ্যাঁ, কনফিডেন্স তো দেখতেছি না আপনাদের মধ্যে, গলায় কোনো জোর নাই। হ্যাঁ, সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবো আমরা। দেখেন আমার ইমেজটা এইটার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, সেট হয়ে গেছে, কিন্তু জাস্ট এখানে ক্লিক করছি মানে এখানে সেট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আমরা এই ইমেজের আকারে আমরা এটা ডিজাইন করবো। কোনটা ডিজাইন করবো? উপরেরটা। বুঝতে পারছেন? আচ্ছা, আবার একটু শুরু থেকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আবার দেখাই, রিপিট করি। আমরা যে ইমেজটাকে কপি করছিলাম, আমরা সেই ইমেজটাকে ডেস্কটপ বা ল্যাপটপের আউটপুটে পেস্ট করে দিব। আর যাদের ফোন তারা ট্যাপ করে ধরে যদি পেস্ট অপশন না পান, তারা ওই ইমেজটাকে ডাউনলোড করে আপলোড করে দিবেন আপনার ফাইলস থেকে বা গ্যালারি থেকে। বোঝা গেছে? তাহলে আমরা ওই ইমেজটাকে এখানে পেস্ট করলাম বা আপলোড করলাম। আপলোড হওয়া শেষে আমাদেরকে ক্লিক করতে হবে কোথায়? কোথায় ক্লিক করতে হবে? ইমেজে। ভাই আপনারা ফোন রাখেন, 4 জন ফোন রাখেন। ক্লাস যখন হবে কেউ ফোনে হাত দিবেন না। যখন ছবি উঠাইতে বলবো বা লিখতে বলবো তখনই শুধুমাত্র ফোনে হাত দেবেন। বোঝা গেছে? আচ্ছা, এই ইমেজটা আমরা পরিবর্তন ঘটাবো অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে, তাই না? এই ইমেজ থেকে আমরা এই আউটপুটে ব্যাকগ্রাউন্ড মেক করবো। তাহলে কি করতে হবে আমাদেরকে? ফার্স্টে ছবিটাতে ট্যাপ করে বা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এরপরে কি করতে হবে? থ্রি বাটন কিংবা মোর বাটনে ক্লিক করতে হবে, তাই না? ক্লিক করার পরে আমাদেরকে আসতে হবে কোথায়? নিচে আসতে হবে, তাই না? একটু নিচে আসলাম, আসার পরে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, তাই না? আচ্ছা, ক্লিক করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে। কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে, তাই না? এখন একটু মনোযোগের সঙ্গে খেয়াল করবেন। এই ইমেজটার সাইজ কত? 2560x1440, তাই না? আর আমাদের এখন আরেকটা ইমেজের সাইজের প্রয়োজন না? হ্যাঁ, আমাদের এখন প্রয়োজন এই ইমেজটা, যে মাইলস টু মিলিয়ন দেখা যাচ্ছে না, এই ইমেজ বা এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের সাইজটা আমাদের প্রয়োজন। আর এটা সাইজ কত? 1546x423। এখন আমি শুরুতে একটা কথা বলছিলাম, এই যে শেপ বা ডিজাইনটা আছে মাইলস টু মিলিয়ন, এই যে শেপটা আছে এটা কিন্তু একটা নির্ধারিত সাইজ আছে, তাই না? নির্ধারিত সাইজ আছে। আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করেন তাহলে আপনি একটা শেপেতে বা হচ্ছে যেটাকে বলে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন, করার পরে ওইটাকে আপনি আপনার ইচ্ছা মতো একটা সাইজে দিতে পারবেন। বোঝা গেছে? যদি আপনি একটা শেপ বা একটা রেক্ট্যাঙ্গেল নেন, ওটাকে সাইজে এই সাইজে কনভার্ট করেন 1546x423, তাই না? যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার সাইজটা এইরকম হয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের ক্যানভাতে অপশনটা নাই। বুঝা গেছে? আপনারা ফ্রি বা একটু রেডিমেড ডিজাইন ইউজ করতে গেলে, তাড়াতাড়ি ইউজ করতে গেলে একটু কষ্ট করতে হবে। বুঝা গেছে? কিন্তু আমরা ওই কষ্টটাকে অ্যাজ এ ট্রিক্স হিসেবে আপনাদেরকে দিয়ে দেবো, অ্যাজ এ ট্রিক্স হিসেবে। জাস্ট আপনি আগে যে সময়টা ইউজ করতেন যে রেক্ট্যাঙ্গেল বা ফটোশপে বা শেপের উপরে, তার থেকে কম সময় লাগবে আমাদেরকে এটা সেট আপ করতে, এই সাইজটা সেট আপ করতে। বোঝা গেছে? এই জন্য আমরা ব্যাক করবো কোথায়? ক্যানভাতে। কোথায়? ক্যানভাতে। কথা বলেন না কেন? হ্যাঁ,
ক্যানভাতে ক্লিক করব। ক্যানভাতে আসার পরে আমরা আমাদের এই ডিজাইনের আপাতত কাজ শেষ, পুরোটা কাজ শেষ। আমরা এখন মেইন কাজ করবো কোথায়? নিচে। এখানে যেটা আছে না সেফ এরিয়া ভিজিবল অন অল ডিভাইস, তাই না? এটা একটা সেফ এরিয়া, এটা আপনি যে কোনো ধরনের ডিভাইসে দিয়ে দেখতে পারবেন, চাই এটা আপনার ফোন হোক, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, অ্যান্ড্রয়েড টিভি হোক, বা কত বড় টিভি হয় না কেন, কত ছোট হয় না কেন, বাটন ফোন বাদে সবাইতে দেখতে পাবেন। বোঝা গেছে? তাহলে এই সাইজটা মানিয়ে নিব, তাই না? 1546x423 পিক্সেল। এর জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়? ইলামেন্টসে। কোথায়? ইলামেন্টসে। কোথায় যাব? ইলামেন্টসে। কারণ এটা আমরা শেপের আকারে সাইজ মেক করব। কিসের আকারে? শেপের আকারে। এখন যে কোনো ধরনের বা আমাদের ডিজাইনের রিকোয়ারমেন্টস অনুযায়ী যাবতীয় সামগ্রী আমরা কোথায় পাবো? ইলামেন্টসে। কোথায় পাবো? ইলামেন্টসে। এক কথায় আমাদের যা প্রয়োজন আমরা সেটা পাবো কোথায়? ইলামেন্টসে। এখন আমাদের প্রয়োজন কিসের? একটা শেপের না, একটা শেপের। তাহলে আমাদের তো প্রয়োজন হচ্ছে একটা শেপের, তাহলে আমরা যাবো কোথায়? ইলামেন্টস। যদি একটা ছবির প্রয়োজন হইতে চাইতেন কোথায়? ইলামেন্টসে। যদি একটা আইকনের প্রয়োজন হইতে চাইতেন কোথায়? ইলামেন্টসে। সহজ ভাষায়। তাহলে আমরা এখন যাবো কোথায়? ইলামেন্টসে। ইলামেন্টসে আসলাম। আসার পরে এইখানে একটা অপশন আছে শেপ, তাই না? এইখানে একটা অপশন আছে শেপ দেওয়া। কি দেওয়া আছে? শেপ, তাই না? একটা শেপের বাটন দেওয়া আছে। যদি কারো ফোনে না থাকে আপনার জাস্ট সার্চ ইলেমেন্টস এ যা দেখবেন শেপ লিখবেন আছে। আচ্ছা যদি না থাকে তাহলে শেপ লিখেন, ঠিক আছে? তাহলে চলে আসবে। সবাই পারলে ছবি উঠাই নেন। कैसे नाকি উদাহরণ নেন? হয়েছে না? তাহলে আমরা ট্যাপ করবো কোথায়? শেপে। শেপে ট্যাপ করলাম, করার পর অনেক শেপ আসছে না এখানে? হ্যাঁ, এই যে উপরে শেপ নিচে আসছে, আমরা জাস্ট এইটাতে ক্লিক করবো। কোনটাতে? এইটাতে। কোনটাতে? যেটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, এইটাতে ট্যাপ করলাম। করার পরে একটা শেপ এখানে কিন্তু ওপেন হয়েছে, তাই না? ওপেন হয়েছে একটা শেপ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এই শেপটাকে আমরা এই যে বর্ডারটা বা এই যে সাইজটা আছে 1546x423, এই যে সাইজটা আছে এই সাইজে আমরা মেক করবো। বোঝা গেছে? এখন সেটা কেমনে করবো? হ্যাঁ, এখন আমরা এটাকে টানিয়ে লম্বা করবো, টানিয়ে লম্বা করবো, ঠিক আছে? জাস্ট এই শেপটাকে আমরা নিয়ে যাব এই কর্নারে। কোথায়? এই কর্নারে নিয়ে গেছি। দেখেন এই পাশে একটা পার্পল কিন্তু লেখা উঠছিল, দাগ উঠছিল, দেখেন উঠছে। হ্যাঁ, যাদের চোখে সমস্যা তারা দেখতে পারবেন না, যাদের চোখে চশমা তারা দেখতে পারবেন না। হ্যাঁ, আগে বলে দিলাম। এটাতে ক্লিক করার পরে একটু খেয়াল করবেন, এই যে নিচে যে বাটনগুলো আছে না, এই যে এইগুলোকে আমরা নিচের দিকে টানবো, নিচের দিকে টাইনে নিয়ে আসবো। টানলাম, আসতেছে। হ্যাঁ, এই যে এই কালো যে রেখাটা আছে না, কালো রেখাটা বা এই কালো দাগটা, এই যে কালো দাগটা নিচে একটা দাগ আছে না, এই দাগ বরাবর আমরা করবো। চ্যাপটায় এই লম্বাই দাগ বরাবর করবো। বোঝা গেছে? দেখেন দাগ বরাবর হয় কিনা। হয়েছে? হ্যাঁ, এখন আমরা এই মাথাটাকে ধরে টানবো, এই মাথাটাকে ধরে টানবো, টাইনে 2 ফুটের বাচ্চা 6 ফুট বানাবো। বোঝা গেছে? এখন এটাকে ধরে টান দিতেছি, দেখেন বাড়তেছে। হ্যাঁ, বাড়ে কি বাড়ে না? আবার কেউ বলেন না যে বাড়তেছে না, তাহলে কিন্তু ভেজাল। এটাকে ধরে এখন আমরা টানতেছি, বড় হয়েছে। হ্যাঁ, দেখেন এই কোণাটা আসছে, হইল কি? আমার কাজ কি হয়েছে?
আমার 1546/423 একটা ইমেজ বা একটা সাইজ রেডি হয়ে গেছে, বুঝা গেছে? জাস্ট একটা ট্রিক্স ইউজ করে, তাই না? হয়েছে না? দেখেন হয়েছে? হ্যাঁ বলেন, আবার দেখাবো? আবার দেখবেন নাকি? হ্যাঁ? এখন আবার এইটাকে আমরা কপি করে নেব, এটাকে আমরা কপি করে নেব, একটু খেয়াল করবেন। এটাকে আমরা কপি করে নেব, আর আপনি যদি চান এটাকে টাইনে উপরের দিকে নিয়ে যেতে পারেন। এই যে এটার উপরেও নিয়ে আসতে পারেন, বোঝা গেছে? এটার উপরেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, পুরো টাইনে নিয়ে আসবেন। একটা কথা আছে না, ঘাট টানলে মাথা আসে, টাই নিয়ে বলেন। হ্যাঁ, ভালো কোশ্চেন বলছেন। দেখেন এইখানে একটা দেওয়া আছে না, 1546/423। এই যে বর্ডারটা আছে পুরোটা, এটা অ্যাকচুয়ালি এটা সাইজ, এইটা হচ্ছে সাইজ, বুঝতে পারছেন? আমাদের সাইজটার একটা শেপ ফেলাই দিচ্ছে, আমাদের কিছু করার নেই, বুঝতে পারছেন? আর আপনি যদি চান, আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটরে এক্সপার্ট হন, তাহলে আপনি সুন্দর করে ফটোশপে যাবেন, একটা আর্টবোর্ড নেবেন, তারপর একটা শেপ নেবেন, নেওয়ার পর সেই শেপকে সাইজে মেক করবেন। কত হয়? 1546/423, তারপর আপনি অ্যাটাচ করেন, বুঝলেন না? আর আপনারা যদি ফটোশপ ইলাস্ট্রেটর শিখতে চান, আপনাদেরকে মিনিমাম 1.5 বছর সময় দিতে হবে, মিনিমাম 1.5 বছর। কারণ আপনার তো টুলসগুলোর নাম মুখস্থ করতে 6 মাস লেগে যাবে। একটা টুলসের মধ্যে 8-10টা টুলস আছে, উপর পাশে টুলস আছে, আবার ডান পাশে বা বাম পাশে টুলস আছে, আবার প্যানেল আছে, আর্টবোর্ড। আপনি আর্টবোর্ড বুঝতে গেলে আপনার মাথায় বন্ধ করা যাবে, বাসা থেকে বলবে বেটা আমার গেল সুস্থ, আসতে পাবো, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ফটোশপের কেরামতি। তো আমরা তো চাপ নিব না, আমরা বেসিক লেভেল থেকে ইনকাম করবো, ক্যানভা দিয়ে ইনকাম করবো। আমাদের 10 টাকার জায়গায় যদি 5 টাকা হয় হোক, তাই না? যেন আরামসে ইনকাম করা যায়। ক্লিয়ার? এখন আমরা কি করব? এই যেখানে আমরা যে শেপটা নিয়েছিলাম, এটার উপরে ফেলায়া ওই শেপটাকে আমরা কই নিয়ে যাব? উপরের ডিজাইনে। কই নিয়ে যাব? উপরের ডিজাইনে। উপরের ডিজাইনে নিয়ে আসছি। হ্যাঁ, এই ডিজাইনটাকে এখন আমরা অ্যালাইনমেন্ট করব। কি করব? অ্যালাইনমেন্ট মানে উপর থেকেও মাঝ বরাবর, ডান পাশ ও বাম পাশ থেকেও মাঝ বরাবর, বুঝতে পারছেন? এটাকে বলে অ্যালাইনমেন্ট বা সমান্তরাল একটা স্থানে নিয়ে যাবো, এটা 4 পাশ থেকে সমান জায়গায় স্থান করবে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ধরে এখানে নিয়ে আসবো। দেখেন উপর থেকে একটা দাগ আসছে, মাঝখান থেকে একটা দাগ আসছে না? হ্যাঁ, দেখা যায় সবার। হয়েছে আমাদের অ্যালাইনমেন্ট। যখন আপনি দেখবেন এটা এই আকারে আছে, তখন বুঝবেন মাঝ বরাবর অ্যালাইনমেন্ট হয়েছে। যখন আপনি দেখবেন এই একটা রেখা আসতেছে, উপর থেকেও আসতেছে, আবার ডান থেকে বা বাম থেকেও আসতেছে, মাঝখানে এসে একটা পয়েন্ট যুক্ত হয়েছিল না, দেখেন? হ্যাঁ, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট পয়েন্ট, মানে আপনার এইটা সেটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে। উপর থেকেও মাঝ বরাবর, ডান পাশ বাম পাশ থেকেও মাঝ বরাবর। ক্লিয়ার? এখন আমাদের তো ডিজাইনের হয়ে গেছে 1546/423 ইমেজ, যে ইমেজ সাইজ আমরা নিয়ে নিচ্ছি, তাই না? আর পুরোটারও কিন্তু সাইজ আছে, এখানে কিন্তু এখন দুইটা সাইজ অবস্থান করতেছে, একটা 2560/1440, একটা 1546/423। বুঝা গেছে? দুইটা সাইজ আছে। এখন আপনি চাইলে এই যে শেপটা নিছেন, আপনি এই শেপটার কালার পরিবর্তন করতে পারবেন। কি পরিবর্তন করতে পারবেন? কালার পরিবর্তন করতে পারবেন। তাহলে আমার কথায় কি উল্লেখ হয়েছে? পরিবর্তন। কি উল্লেখ হয়েছে? পরিবর্তন। আমি বলছিলাম যে কোনো ধরনের জিনিসপত্র পরিবর্তন করে দিতে চাইলে কি করতে হবে? এটাতে ক্লিক করতে হবে। তাহলে এটার আমি কি ঘটাবো? পরিবর্তন। তাহলে আমাকে কি করতে হবে? শেপটাতে বা ইয়াটা সাইজটাতে আমাকে ক্লিক করতে হবে। বোঝা গেছে? ক্লিক করলাম, করার পরে উপরে দেখবেন একটা প্যানেল ওপেন হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, আবার দেখেন ক্লিক করার পরে কিন্তু ওপেন হচ্ছে, তাই না? ওপেন হচ্ছে নাকি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ওপেন যখন হয়ে যাবে তখন দেখতে পারেন লেখা আছে একটা এডিট, তাই না? এডিট, তারপরে একটা কালার দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের শেপের কালার। কিসের কালার? শেপের কালার। এরপরে আছে মানে একটা বর্ডার, এটা যে বর্ডারগুলো আপনি দেবেন সেটা, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এরপরে আছে আপনি
যে সার্কেলটা আছে চার কোণাটা, এটাকে যদি আপনি একটু ফেড করতে চান তাহলে ফেড করতে পারবেন। এরপরে আছে মার্কিউলাস নাম, এটা হচ্ছে একটা ফন্ট, এটা আমাদের প্রয়োজন নাই। এরপরে আছে ফন্টের সাইজ, দেখেন 26 দেওয়া আছে না, এটা হচ্ছে ফন্টের সাইজ। এরপরে দেওয়া আছে একটা এ, কি দেওয়া আছে, একটা এ দেওয়া আছে, নিচে কিন্তু একটা কালারের মধ্যে দেওয়া আছে তাই না, এটাকে বলে ফন্ট কালার। কি কালার? ফন্ট কালার। আপনি এই শেপের মধ্যে যদি কিছু লিখতে চান এবং ওই লেখাটার কালার পরিবর্তন ঘটাইতে চান, তাহলে ওই লেখাটাতে সিলেক্ট করে আমাকে কি করতে হবে, কোথায় কোথায়, ফন্ট কালার। আর এখানে ফন্ট কালার কোনটা, এখানে ফন্ট কালার কোনটা, এ। এর পাশে একটা আছে বি, এর পাশে একটা আছে কি বি, যেটা এখন ভিজিবল না, যেটা ভিজিবল না। আপনি যখন কোনো কিছু লিখবেন তখন এটা ভিজিবল হয়ে যাবে, আপনার ক্লিক করার মতো একটা সক্ষমতা থাকবে। আপনি যে লেখাটা লিখছেন ওই লেখাটাকে যদি আপনি এক ক্লিকে মোটা করতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে কোথায়, বি তে। কোথায়? বি তে। আর বি মানে হচ্ছে বোল্ড, বি মানে বোল্ড। এরপর পাশে আছে আই তাই না, এর পাশে আছে আই, এটাকে বলে ইটালিক। কি বলে? ইটালিক। আপনি যে লেখাটা আছে ওই লেখাটাকে যদি একটু বাঁকা করতে চান তাহলে আপনাকে ওইটাতে ক্লিক করতে হবে। এরপরে আছে ইউ, তার নিচে একটা আন্ডারলাইন আছে না, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আন্ডারলাইন অপশন। আপনি যে লেখাটাকে মার্কিং করে দেবেন নিচে, যে এই লেখাটা আমার বেশি হাইলাইট এবং আপনি মার্কিং করতেছেন, ওইটার জন্য আপনাকে লেখাটাকে সিলেক্ট করে ইউ এ ক্লিক করতে হবে। কোথায়? ইউ এ। এরপরে একটা জির মতো আছে না, ওটা আমাদের কাজ নাই। এরপরে আছে একটা এ, ছোট হাতের একটা বড় হাতের, তাই না। আমরা ওই লেখাটাকে বা ওই লেখাগুলোকে ছোট হাতের বা বড় হাতের করার জন্য আমরা ওইটাতে ক্লিক করব। তারপর একটা আছে না লম্বা একটা, তারপর ছোট, আবার লম্বা, আবার ছোট, তাই না। এই যে এটার কথা বলতেছেন, কি বলতেছি, অ্যালাইনমেন্ট। কি বলতেছি? অ্যালাইনমেন্ট। আমি এটা দ্বারা বুঝাইছি না, আমার উপর থেকেও যেন সমান থাকে, নিচ থেকেও যেন সমান থাকে, আর এই যে সমান্তরাল অবস্থানে আছে এটাকে কি বলে, অ্যালাইনমেন্ট। তাহলে আমরা যে কোনো ধরনের লেখার পরিবর্তন ঘটাবো অ্যাজ এ অ্যালাইনমেন্ট হিসেবে, ওই লেখাটাকে আমরা মাঝখানে আনবো বা ডান পাশে নিয়ে যাব বা বাম পাশে নিয়ে যাব, এই যে সমান্তরাল বা একটা রেশিও অনুযায়ী আমি শিফট করাচ্ছি লেখাটাকে, এর জন্য আমাকে ক্লিক করতে হবে কোথায়, অ্যালাইনমেন্ট। কোথায় ক্লিক করতে হবে? অ্যালাইনমেন্ট। তাহলে অ্যালাইনমেন্ট বুঝতে পারছেন? এরপরে আছে তিনটা ডটের পাশে, উপরে তিনটা ডটের পাশে একটা ই দেওয়া আছে না, মানে দাগ দেওয়া আছে না, এটার নিচে আবার লেখা আছে লিস্ট। কি আছে? লিস্ট। কি আছে? লিস্ট। আবার বলছি কি আছে? লিস্ট। আপনি যে লেখাগুলোকে লিখেছেন সেই লেখাগুলোকে পয়েন্ট আউট করবেন। কি আউট? পয়েন্ট আউট। যে এটা আমার 1 নাম্বার লেখা, এটা আমার 2 নাম্বার লেখা, এটা 3 নাম্বার লেখা, বা যতগুলো লেখা আছে সবগুলোকে পয়েন্ট আউট করতে চাইলে আপনাকে ক্লিক করতে হবে কোথায়, লিস্টে। কোথায়? লিস্টে। এর পাশে আছে স্পেসিং। কি আছে? স্পেসিং। আপনি এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে লাইন স্পেসিং, একটা হচ্ছে লেটার স্পেসিং। একটা লাইন স্পেসিং, একটা লেটার স্পেসিং। দেখা যাচ্ছে? একটা আছে প্যাডিং। প্যাডিং এর আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের লেটার স্পেসিং এন্ড লাইন স্পেসিং এর প্রয়োজন আছে। লেটার স্পেসিং হচ্ছে একটা লেটারের সঙ্গে একটা লেটারের দূরত্ব আপনি বাড়াবেন। ধরেন দুইটা এক অবস্থানে আছে, এই দুইটার আপনি একটু দূরত্ব বাড়াইবেন, বাড়াইতে চাইলে আপনাকে ক্লিক করতে হবে কোথায়, হ্যাঁ, লেটার স্পেসিং। কোথায়? লেটার স্পেসিং। এক কথায় লেটারের যে দূরত্বটা বাড়াচ্ছেন এটাকে বলে লেটার স্পেসিং। এরপরে আছে লাইন স্পেসিং। কি আছে? লাইন স্পেসিং। আমরা লেটার বলতে বুঝতাম না একটা লেটারের সঙ্গে একটা লেটারের দূরত্ব, এখন আমরা বুঝবো একটা লাইনের সঙ্গে একটা লাইনের দূরত্ব। বোঝা গেছে? এই যে একটা লাইনের সঙ্গে একটা লাইনে আমরা দূরত্ব ইয়ে করতেছি, বাড়াচ্ছি বা কমাচ্ছি, এটার জন্য আমরা ইউজ করবো লাইন স্পেসিং। কি ইউজ করবো? লাইন স্পেসিং। সবার ক্লিয়ার? উপরে এই পপআপটা সবাই এক্সপ্লেন করতে পারবেন? হ্যাঁ। এর পাশে আছে এ দেওয়া একটা আছে, তাই না, অ্যাডভান্স ফরম্যাটিং, এটা কোনো প্রয়োজন নাই। এরপরে আছে ট্রান্সপারেন্সি, তাই না, আপনার যে লেখাটা কতটা স্পষ্ট, আপনি কতটা হালকা করতে যাচ্ছেন, কতটা আপনি স্পষ্টভাবে দেখাইতে যাচ্ছেন অন্যকে, এর জন্য আপনাকে ইউজ করতে হবে কি, ট্রান্সপারেন্সি। আপু ঘুমায় গেছিলেন? ঘুমায় গেছিলেন? তাহলে আমরা কি করব, ট্রান্সপারেন্সির মাধ্যমে লেখাটাকে স্পষ্ট বা ক্লিয়ার করব। বোঝা গেছে? এরপরে আছে অ্যানিমেট, এটার কোনো প্রয়োজন নাই। এরপরে আছে পজিশন, এটার কোনো প্রয়োজন নাই। এরপরে একটা ব্রাশের মতো দেখতে পাচ্ছেন না, ওটার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? তাহলে আমরা এই শেপটার পরিবর্তন ঘটাবো। কিভাবে পরিবর্তন ঘটাবো? কালারের মাধ্যমে, তাই না।
তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? শেপটাতে ক্লিক করতে হবে, অফকোর্স। ক্লিক করলাম, দেন আমরা কই যাব? কালার বলা আছে এডিটের পাশে আছে, বোঝা গেছে? তাহলে আমরা এটাকে ক্লিক করলাম, দেখেন অনেকগুলো কালার আসছে না? দেখেন আছে, যে কোনো একটা কালারে আপনি চাইলে ক্লিক করলে পরিবর্তন ঘটবে। দেখা যাচ্ছে পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না? নাকি আপনি দেখতে পাচ্ছেন না? হয় পরিবর্তন হয়। আর ধরেন আমি এখান থেকে এই কালারটা ইউজ করে নিলাম, তাই না? ধরেন আমাদের এই কালারটাই আমরা ইউজ করবো, এই ডিজাইনে আমরা এই কালারটা ইউজ করবো। কিন্তু এই কালারটা ইউজ করার মাধ্যমে আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ডটা স্পষ্ট হচ্ছে না, যে আমাদের নিচেও ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চাইলে একটু হালকা বা একটু ভারী করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই এই শেপটাতে ক্লিক করতে হবে। এখন এটাকে আমরা একটু হালকা বা স্পষ্ট বানাবো, এর জন্য কই ক্লিক করব? ট্রান্সপারেন্সি, তাই না? বলেন দেখি কোথায় আছে ট্রান্সপারেন্সি? এর পাশে, তাই না? আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পরে 100-তে আছে না? দেখেন একটু কমাই দিচ্ছি। কম দিছে? হ্যাঁ, একবার কিন্তু গায়েব হয়ে যাবে, ভ্যানিশ। বাড়ছে? তাহলে স্পষ্ট করতে পারবেন এবং হালকাও করতে পারবেন, তাই না? তাহলে এটাকে একটু আমরা হালকা অবস্থানে রাখি, যেন আমাদের তার সমস্যা নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এখন আমাদের নিচেও একটা ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে, উপরেও একটা সাইজ আছে, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে এখন বলেন? হ্যাঁ, এখন আমাদেরকে এই যে শেপটা আছে, এই শেপের উপরে আমাদেরকে লিখতে হবে, আমার চ্যানেলের নাম লিখতে হবে, আমাকে একটা ট্যাগ লাইন লিখতে হবে এবং আমার নিচকে রিফ্লেক্ট করার জন্য একটা ছবি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ছবি। আচ্ছা, এখন সত্যি করে বলেন, মাথা কার কার ব্যথা করতেছে? হ্যাঁ, সত্যি করে বলেন। কারণ ইউটিউব ব্যানারটা একটা ডেঞ্জারাস একটা জিনিস। আপনি যদি মাত্র 1.1 সাইজ চাইলে দেন, আপনার ডিজাইন ক্যান্সেল হবে না, বুঝতে পারছেন? অতএব মাথা ব্যথা করাটা স্বাভাবিক বিষয়। নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে টপিক? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা এইটার মধ্যে আমাদের চ্যানেলের নাম লিখবো, দেন আমরা একটা ছবি ইউজ করবো এবং একটা ট্যাগ লাইন ইউজ করবো। ইউজ করবো ট্যাগ লাইন, একটা ছবি, একটা ট্যাগ লাইন এবং আমাদের চ্যানেলের নাম, বোঝা গেছে? এখন যেহেতু আমরা লিখবো, আমাদেরকে ট্যাগ করতে হবে, কোথায় ট্যাগ করতে হবে? টেক্সটে। তাহলে এখানে টেক্সট অপশন কোথায় আছে? আচ্ছা, টেক্সটে ক্লিক করলাম। এখন কোথায় ক্লিক করতে হবে? অ্যাড এ হেডিং সম্পর্কে বলছিলাম বিস্তারিত। হ্যাঁ, এক কথায় যে লেখাটা বড় সেটা হেডিং, যেটা ছোট সেটা সাব হেডিং, বোঝা গেছে? তাহলে আমরা এখানে এখন ট্যাপ করব, কোথায়? অ্যাড এ হেডিং এ। দেন ক্লিক করার পরে এখানে একটা লেখা আসছে না, অ্যাড এ হেডিং। এখন আমরা এই লেখাটার পরিবর্তন ঘটাবো। কি ঘটাবো? লেখাটা পরিবর্তন ঘটাবো। তাহলে কি করতে হবে? কোর্স লেখার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, একটা সিলেক্ট হয়েছে লেখাটা চারপাশে। হ্যাঁ, এর আগে আছে এক বান্দানা এক বান্দি বলছিল, সিলেক্ট হয় নাই, ঠিক আছে? চারপাশে যখন ডট দেখতে পারবেন গোল গোল, তখন মনে করবেন এটা সিলেক্ট হয়ে গেছে, বোঝা গেছে? যেহেতু এটা সিলেক্ট হয়েছে, লেখার পরিবর্তন ঘটাবো, তাহলে আবার কি করতে হবে? আবার ক্লিক করতে হবে। আবার একটা ক্লিক করলাম, আমার লেখাগুলো কি সিলেক্ট হয়ে গেছে? লেখাগুলো আমার সিলেক্ট হয়েছে, তাই না? এখন এইখানে আমি আমার চ্যানেলের নাম লিখবো। কি লিখবো? চ্যানেলের নাম লিখবো। এখন আপনার চ্যানেলের নাম আপনি ইচ্ছা মতো দিতে পারেন, বা এমন হইতে পারে আপনি আপনার নাম দেন, কারণ আপনাদের এখন নির্ধারিত কোনো ইউটিউব চ্যানেল নাই, আছে? তাহলে এখন আপনি আপনার নাম দেন। আমার নাম যদি হয় আলিফ, আপনি আলিফ দেন চ্যানেলের নাম, বোঝা গেছে? এখন আপনি যদি মনে করেন যে আপনি ফুড ব্লগিং করবেন, তাহলে এখানে লেখেন ফুড ব্লগিং বা ট্রাভেল, বোঝা গেছে? যেহেতু স্পেসিফিকলি আপনাদের কোনো ইউটিউব চ্যানেলের নাম নাই, সো চ্যানেল নামটা কভার করার জন্য আপনি আপনার নাম কিংবা যে কোনো ধরনের একটা ইউটিউব চ্যানেলের নাম আপনি বসাইতে পারেন। এমনকি চাইলে আপনি মিস্টার বিস্টের নামও বসাইতে পারেন,
বুঝা গেছে? তাহলে এখন এখানে আপনি আপনার চ্যানেলের নাম লিখতে পারেন। তাহলে ধরেন এখানে আমি ধরেন এটাই লিখলাম, বা আমি লিখি আচ্ছা ফুড লিখছেন, আমার চ্যানেলের নাম কি ফুড, তাই না? আসছে? তাহলে এখন লেখাটার পরিবর্তন আমরা আবার ঘটাবো, লেখাটার পরিবর্তন আবার ঘটাবো। এখন পরিবর্তন ঘটাবো কালার এবং ফন্ট কি ব্যবহার করে, কালার এবং ফন্ট ব্যবহার করে পরিবর্তন ঘটাবো। ভাই পিছনে কথা বলা যাবে না। হ্যালো ভাই, পিছনে কথা বলা যাবে, সামনে দেখেন, কাজ করেন। লেখাটার আমরা পরিবর্তন ঘটাবো কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কালার এবং ফন্টের মাধ্যমে। সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে নাকি? তাহলে পরিবর্তন ঘটাতে হলে কি করতে হবে? ক্লিক করতে হবে, অফকোর্স। ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে আমরা আগে একটা দেখছিলাম না, শেপের পরিবর্তন ঘটাইছিলাম। ক্লিক করার পরে উপরে একটা পপ আপ ওপেন হয়ে গেছিল, দেখেন দেখি আবার ওপেন হয়েছে। হ্যাঁ, এই যে এই সাইডটা, এই যে 122-এর এই পাশ থেকে, মানে আপনাদের সাইড থেকে মেবি বাম পাশ হবে না, বাম পাশ থেকে ক্যানভাস সেন্স এবং 122, তাই না? এই দুইটার বাদে সবগুলো কিন্তু হুবহু সেম আছে, আছে না? আবার খেয়াল করবেন, এইটার মাধ্যমে কিন্তু এরকম ছিল, যখন আমরা এটাতে ক্লিক করলাম শুধুমাত্র এই দুই তিনটা কিন্তু অ্যাড হয়েছে, তাই না? আর বাকিগুলো কিন্তু সেম আছে, তাই না? তাহলে আপনাদেরকে আর ব্রিফ করতে হবে না। আমি লেখার পরিবর্তন ঘটাইতে চাইলে অফকোর্স এটাতে ক্লিক করে নিলাম। এখন আমরা পরিবর্তন ঘটাবো কালার এবং ফন্টের মাধ্যমে। আমি একটা কথা বলছিলাম, লেখার বা ফন্টের কালার পরিবর্তন ঘটাইতে চাইলে কিসে ক্লিক করতে হবে? হ্যাঁ, ফন্ট কালার কিংবা এতে, কোথায়? এতে। আবার বলতেছি, যে কোনো ধরনের লেখার পরিবর্তন বা লেখার কালারের পরিবর্তন ঘটাবেন আপনি, যে কোনো ধরনের লেখার কালারের পরিবর্তন ঘটাইতে চাইলে আপনাকে ক্লিক করতে হবে এতে, কোথায়? এতে। লিখে নেন, মাথায় লিখে নেন। ফন্ট কালার পরিবর্তন ঘটাইতে চাইলে ক্লিক করতে হবে এতে, লিখে নেন। এটা মার্ক করে, হ্যাঁ, এটা মার্ক করে। কথা বলছি, চলে চলে। জানি এখন আসছে, আসুক, তাই ক্লাস করছে না করে বসে যায়, কিন্তু এই যে ক্লাসে একটা অশৃঙ্খলা কথা বলতেছে। এখন আমি ক্লাস করছি, আমার মুখ করে চোখে দিতেছে। আপনারা তো কপিটা আপনি বোঝাচ্ছেন, মুখ করে আপনার চোখ দিলে কিন্তু আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আপনি খালি পারলে কয়েকদিন হচ্ছে আপনার ক্লাস চলাকালীন কথা বলবেন, আর কিছু কোনো সমস্যা নেই। পারলে ছবি উঠাই নেন। আচ্ছা, নিচে হয়েছে না? এবার আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক কালার আছে না, যেখানে একটা কালার আমরা চয়েস করে দিই। কালার পরিবর্তন হচ্ছে, হ্যাঁ হয় পরিবর্তন। এখন এখানে আপনি লাল লাল নীল সবুজ কিংবা হচ্ছে হলুদ বা হচ্ছে ডিপ ব্লু বা পার্পল এইসব কালার বাদ দেবেন। কালার চয়েস করবেন সাদা। তারপরে এই যে লাস্টের যে রোটা আছে এখানে অরেঞ্জের এই পাশ থেকে, বুঝা গেছে? এগুলো কিন্তু অনেক সফট এবং হাইলাইট কালার। যেমন দেখেন এটাতে ক্লিক করলাম, কালারটা কিন্তু একটু সফট, একটু ডিপ। এটাতে ক্লিক করলে একটু লাইট, তাই না? এটাতে ক্লিক করলে হালকা একটু ডিপ। এটা আপনার এই কালারগুলো আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে।
যেমন এই চারটা কালারের মধ্যে আমি এটাতে ক্লিক করতেছি, দেখেন অ্যাটাচ হয়ে যাচ্ছে, এটাতেও কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে আপনারা কালার পরিবর্তন করে নেবেন। তাহলে আমরা লেখার কালার পরিবর্তন ঘটাইলাম, তাই না? এখন আমরা লেখার ফন্টের পরিবর্তন ঘটাবো। এই জন্য আমার ক্লিক করতে হবে কোথায়? লেখাটাতে ক্লিক করলাম। এরপরে এই পাশে একটা অপশন আছে 122-এর পাশে ক্যানভাস সেন্স, তাই না? ক্যানভাস সেন্স। যখন আপনি এইটাতে নিয়ে যাবেন, কার্সরটা রাখবেন, দেখবেন নিচে লেখা উঠবে ফন্ট, কি উঠবে? ফন্ট। কি উঠবে? ফন্ট। হ্যাঁ, ছবি উঠে নেন। আর যাদের ফোনে ছবি উঠানো যাচ্ছে না তারা লিখে নেন। যে কোনো ধরনের ফন্টের যে কোনো ধরনের লেখার ফন্ট পরিবর্তন করতে গেলে আপনাকে ক্লিক করতে হবে লেখাটার উপরে, তারপরে ক্লিক করতে হবে ক্যানভাস সেন্সে। হ্যাঁ, ফোনে এখানে হাজার হাজার ফন্ট আছে, যে কোনো দেশে আপনি ফন্ট নিতে পারবেন। হ্যাঁ, আপনি অন্য ফন্ট ইউজ করবেন, এটা বাদে ওই যে টেক্সটের মধ্যে হ্যাঁ যাবে যাবে, ওগুলো কাহিনি কি, ওগুলো বেশিরভাগই প্রো, আর আমাদের কারো প্রো নাই এখন, তাহলে আমরা কি করবো, তাই না? তাদের জন্য এটা। তবে ওই ধরনের ফন্টের থেকে বেস্ট এবং ভালো ফন্ট পাওয়া যায়, ঠিক আছে? যে কোনো ধরনের দেশের আপনি যেটা বাংলা ফন্ট ইউজ করতে হবে, তবে যেহেতু আমাদের ডিজাইন ইন্টারন্যাশনাল মান, আমরা বাংলা ফন্ট ইউজ করবো না, বোঝা গেছে? আচ্ছা, তাহলে সিলেক্ট অবস্থায় থাকায় আমরা ক্যানভাস সেন্সে ক্লিক করলে দেখবেন ফন্ট কিন্তু ওপেন হয়ে গেছে, তাই না? হয়েছে? যে কোনো ধরনের আপনি একটা ফন্টে ক্লিক করেন, দেখেন পরিবর্তন ঘটতেছে, কিন্তু হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, কথা বলেন। আচ্ছা, ধরেন আমি এটা ব্যবহার করে নিলাম, এটা আমার চ্যানেল নাম, তাই না? হ্যাঁ, এখন এই দিকে একটু আবার আমাদেরকে নিচে ব্যাক করতে হবে। কোথায়? নিচে। এইখানে এগুলো অপশন আছে না, ব্লু কালার দেওয়া। হ্যাঁ, ব্লু কালার দেওয়া আছে না? এই যে ডিজাইনটা আমরা করবো এই সেফ এরিয়ার মধ্যে করবো। কোথায়? সেফ এরিয়ার মধ্যে। কোথায় ডিজাইন করবো? সেফ এরিয়ার মধ্যে। এই যে ব্লু যে শেপগুলো আছে বা নীল কালার যে শেপ একটা এবং দুইটা, এই শেপগুলোর মধ্যে আমরা ডিজাইন করবো না, এর ভিতরেই করবো, এর ভিতরে করবো। তাহলে এখন আমরা আগে হচ্ছে পুরোটা সাইজ নিয়েছিলাম না শেপের মাধ্যমে, এখন আমরা দুইটা সাইজ নিব। এখন আমাদেরকে যাইতে হবে কোথায় বলেন? আবার দুইটা শেপ নিব আমরা, ওই শেপ নিয়ে আমরা এই দুটো সাইজ মেক করবো, এটা একটা আর ওইটা একটা, তাই না? তাহলে আমরা কোন জায়গায় যাব? কোথায় যাব? এলিমেন্টসে। এই পাশের ব্রেঞ্চটা কোনো কথা বলে না, শুধু এই দুইটা কথা বলে, বোঝা গেছে? আমরা এখন কোথায় যাবো তাহলে? এলিমেন্টসে, তাই না? এলিমেন্টসে গেলাম, যার পর ক্লিক করবো কোথায়? শেপে। শেপে ক্লিক করলাম, এই শেপটা নিব, কিংবা আগেরটা যাওয়াই ছিল, আমরা শেপটাতে নিলাম। হয়েছে শেপ? এখন শেপের কালারটা পরিবর্তন ঘটাই না এখান থেকে, ধরেন আমি লাল কালারই করে নিই, যেন আমি মার্কিং করতে পারি, কারণ পরে আমরা এগুলো ডিলিট করে দিব, বোঝা গেছে? আবার এই শেপটাকে আমরা এইখানে নিয়ে যাব, নিয়ে গেছি। হ্যাঁ, বসছে। এখন নিচের দিকে টানে দিই, হয়েছে না? এখন এটাকে আবার কপি করে নিই, কপি করে নিয়ে এই পাশে যা বসাই দিলাম, বসছে? হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটা উপরের কালারটা লাল, আমরা এটা নীল কালারে করে নিই। আচ্ছা, হয়েছে না? এখন এই শেপ দুটোকে এই সমান অনুপাতে আমরা উপরে নিয়ে যাব। কোথায়? উপরে। বা আপনি যদি এইখানে রাখেন, এটা এখানে সমান করবেন কেমনে, তাই না? জাস্ট এটাকে এই কানিতে লাগাই দিবেন, হয়েছে? হ্যাঁ, এখন আবার আমরা এটাকে সেম উপরে নিয়ে যাব, আনছি উপরে। এখন আমরা এটাকে আবার এখানে রাখবো, তার মানে আমাদের ডিজাইনটা রাখতে হবে এই শেপের মধ্যে। কোন শেপের মধ্যে? এই শেপের মধ্যে, বোঝা গেছে? ওইটা সমস্যা নেই, আমাদের ডিলিট করে দেবো, এটার উপরে ডিজাইন তো দেবো না, আমরা ডিজাইন করবো এই শেপের উপরে, বুঝতে পারছেন?
তাহলে এটাকে আবার রিপিট করতে হবে? হ্যাঁ, কথা বলেন সবাই, করতে পারেন সবাই? রিপিট করবো? তাহলে এর ভিতরে আমাদেরকে ডিজাইনটা বা লেখাগুলো বা ছবিগুলোকে রাখতে হবে, বোঝা গেছে? তাহলে আমাদের চ্যানেলের নাম কোনটা এখানে? ফুড না? এই ফুড লেখাটাকে আমরা এইখানে দিব, একটু উপরের দিকে উঠাই দেবো, একটু উপরের দিকে উঠাই দিব। দেখেন নিচে একটা কিন্তু দাগ আসছে, আসছে? হ্যাঁ, এটা উপর থেকে অ্যালাইনমেন্ট হয়েছে, উপর থেকে অ্যালাইনমেন্ট হয়েছে না? এটা এখানে আমরা রাইখা দিলাম, রাখে দেওয়ার পরে আমরা এখানে একটা ছবি ব্যবহার করবো। কি ব্যবহার করবো? ছবি ব্যবহার করবো। তাহলে আমাদের কিসের প্রয়োজন? ইলামেন্টসের প্রয়োজন। কেন ইলামেন্টসের প্রয়োজন? একটা পিকচার ইউজ করবো, তাই না? যে পিকচারটা আমাদের নিচকে রিফ্লেক্ট করবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিসের উপরে, বোঝা গেছে? তাহলে যাবো কোথায়? ইলামেন্টসে। ইলামেন্টসে যাওয়ার পরে আমাদের নিশ কি বা আমাদের চিন্তা ভাবনা এখানে কি বলেন? ফুড না? আমাদের চ্যানেলের নাম, যে আমাদের চ্যানেলের নাম তো ফুড, তাই না? আমরা এমন কোনো ইমেজ ইউজ করবো যেটা আমাদের চ্যানেলকে রিফ্লেক্ট করবে, আমার চ্যানেলের নামকে আরো প্রকাশিত করতে সাহায্য করবে, তাই না? তাহলে লিখবো কি অ্যালাইনমেন্টসে? ফুড লিখবো অবশ্যই। ফুড লিখে সার্চ দিলাম, দেন অনেক আছে, আসছে অনেক ছবি। হ্যাঁ, ক্ষুধার্ত ব্যক্তিদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এখন আমরা যাব ফটোসে। কোথায় যাব? ফটোসে। যখন কোনো ধরনের ছবি নেবেন যাবেন কোথায়? ফটোসে। যখন কোনো ধরনের শেপ নেবেন যাবেন কোথায়? শেপে। যখন কোনো ধরনের আইকন নেবেন তখন যাবেন কোথায়? গ্রাফিক্সে। কোথায়? গ্রাফিক্সে। তাহলে আমাদের কিসের প্রয়োজন? ছবির প্রয়োজন। ছবিতে ক্লিক করলাম, একজন কিন্তু না বলে চলে গেছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা যে কোনো একটা ছবি ইউজ করব। দেখি ফ্রি কোনটা আছে, এইটা মেবি ফ্রি, তাই না? আমরা এটাই ক্লিক করলাম, ছবিটা আমাদের পেজে কি চলে আসছে? আর্টবোর্ডে আসছে। কিন্তু ছবিটাকে এখন আমরা কেমনে ইউজ করবো? যেটা ছোট করে দিলাম, দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম, তাই না? কিন্তু ছবিটা আমার খারাপ দেখাচ্ছে, কারণ ছবির নিচে একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে কি করতে হবে? ছবিতে ক্লিক করতে হবে, তারপরে কি করতে হবে? দেখেন আপনাদের ক্লাস চলতে আজকে মেবি 4টা, তাই না? ডিজাইন কনসেপ্ট আপনাদের মুখস্থ। আপনাদের একজন ট্রেনার আগে বলছিল না, আপনারা 2টা দিন সময় দেন, যে ডিজাইন করছেন তার থেকে 1000 গুণে ভালো ডিজাইন করবেন। দেখেন আমরা এখন ওই কনসেপ্টের মধ্যে আছি। আপনারা কিভাবে ডিজাইন করবেন, ডিজাইনকে ইউনিক কেমনে বানাবেন, সেটা এখন আপনারা আমাদেরকে বলতেছেন, তাই না? যে এই ডিজাইনের এই পরিবর্তন ঘটাইতে চাইলে আমাকে কোনটা সিলেক্ট করতে হবে, তাই না? চিন্তা ভাবনাই তো আপনার মাথায় চলে আসছে যে ডিজাইনটাকে আমার ভালো করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে ক্লিক করে বিজি রিমুভারে ক্লিক করতে হবে, তাই না? এই চিন্তা ভাবনা কি আপনাদের ছিল? পরিবর্তন করতে হবে। গ্রাফিক্স থেকে তুমি ফুড নিয়ে তো ওগুলোকে ছবি বলতে পারো, গ্রাফিক্স আলাদা, ছবি আলাদা। মানে আমাদের প্রয়োজন ছবি, কারণ আমাদের এইখানে বলা আছে আমরা এমন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে না, আমরা এখানে এমন হাই কোয়ালিটির বা হাই রেজুলেশনের ছবি ব্যবহার করবো যেটা আমাদের নিচকে রিফ্লেক্ট করবে। কি দেওয়া আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ডিজাইন, তাই না? তাহলে আমরা এখানে ছবি ইউজ করব। ছবিটা খারাপ দেখাচ্ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের এখন মাথায় বুদ্ধি নেই, তাহলে কি করবো বলেন? আমাদের এখন প্রয়োজন ফটো ফ্রেম। কিসের প্রয়োজন? ফটো ফ্রেম। এখানে একটা কথা বলছে প্রয়োজন। কি বলছে? প্রয়োজন। প্রয়োজন হলে দৌড়াবো কোথায়? হ্যাঁ, প্রয়োজন হলে আমরা দৌড় দেবো কোথায়? ইলেভেন্টসে। তাহলে ইলেভেন্টসে যাবো। আচ্ছা, কিসের প্রয়োজন? ফটো ফ্রেম। কিসের প্রয়োজন? ফটো ফ্রেম। তাহলে ফটো ফ্রেম এখানে লিখবো। ফটো ফ্রেম আসছে, ক্লিক করলাম। একটু খেয়াল করবেন, আমার এই ইমেজের যে থালাটা দেওয়া আছে, প্লেটে যে খাবারটা দেওয়া আছে, এই প্লেটটা কি গোল না? হ্যাঁ, তাহলে আমাদেরকে একটা গোল ফটো ফ্রেমও নিতে হবে। নিতে হবে গোল ফটো ফ্রেম। দেখেন দেখি এখানে গোল ফটো ফ্রেম আছে নাকি? আছে? হ্যাঁ আছে। শুধুমাত্র ক্লিক করবেন, শুধুমাত্র ক্লিক করবেন, আর এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়েছে? হ্যাঁ, একটু ছোট করে নেন, একটু ছোট করে নিলাম।
এইটা দিয়ে দেখাই। ছোট করে নিছি না? হ্যাঁ, এখানে রেখে দিলাম। কোনখানে রাখলাম? পাশে রেখে দিলাম। এখন যে ইমেজটা আছে না আমার, এই ইমেজটা, হ্যাঁ, এখন আমরা এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডের পরিবর্তন ঘটাবো, কিংবা এই ইমেজটার পরিবর্তন ঘটাবো আমরা ফটোগ্রামের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফটোগ্রামের মাধ্যমে। শুধুমাত্র পরিবর্তনের ক্ষেত্রে ছবিটাতে ক্লিক করব এবং এই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো ফটোফ্রেমের উপরে, বা টেনে ফটোফ্রেমের উপরে আনবো। যদি আপনাদের ফোন থাকে তাহলে এটা আরও ইজি। শুধুমাত্র ছবিটাকে নিয়ে ফটোফ্রেমের উপরে রেখে দেবেন। এখন একটু দেখেন, ছবিটাকে নিয়ে এক সেকেন্ড একটু দাঁড়ান। ছবিটাকে নিয়ে ফটো ফ্রেমের উপরে রাখছি না? দেখেন ফটো ফ্রেম কিন্তু ছবিটাকে অ্যাটাচ করতেছে, দেখছেন? অ্যাটাচ করতেছে, হ্যাঁ। এখানে এখন সাইডা দেন, গোল হয়েছে। এখন এটাতে ডাবল ক্লিক করবেন। কয়টা ক্লিক করবেন? ডাবল ক্লিক করবেন, কারণ ছবিটাকে আমরা জুম ইন করবো। কি করবো? জুম ইন। আর যাদের ফোন, তারা এই অবস্থা থাকাকালে শুধুমাত্র ছবিটাতে একটা ক্লিক করবেন, করলে একটা ক্রোপের মতো অপশন পাবেন, শুধু একটু টেনে বড় করে দেবেন। দেখেন এখন আমরা ছবিটার পরিবর্তন ঘটাবো না, শুধুমাত্র তো বড় করবো। ফটো ফ্রেমের উপরে ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, দেখেন হয়েছে বড়। এবার সেটা অপশন আছে না, ক্রপ, স্মার্ট ক্রপ। শুধুমাত্র আমরা এই সাইড থেকে টেনে বড় করে দেবো। হয়েছে? হ্যাঁ, এখন শুধু ডান করে দেবো। কি করে দেবো? ডান করে দেবো। যাদের ফোন, তারা শুধুমাত্র একটা ক্লিক করলে পেয়ে যাবেন। তো দেখেন আমার কি ব্যাকগ্রাউন্ড থাকলো? আমার শুধুমাত্র থালাটাই থেকে গেল, তাই না? তাহলে আমার ব্যাকগ্রাউন্ড নাই, আমি তো বুদ্ধি করতে পারছি। এটা হচ্ছে ট্রিক্স, এটা হচ্ছে ব্যাকআপ। এটা কি? ব্যাকআপ। তাহলে শুধুমাত্র এই ইমেজটাকে আমার টাইনা নিয়ে এইখানে আসবো। কোথায় আসবো? এইখানে আসবো। দেখেন দেখি উপর থেকে এবং সাইড থেকে ধরছে, হ্যাঁ, মাঝখানে একটা পয়েন্ট আউট হয়েছে। তাহলে আমাদের এটা এলিমেন্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা ছাইড়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লিখবো, একটা সাবস্ক্রাইবার বাটন দিব এবং একটা ট্যাগ লাইন লিখবো এবং একটা ট্যাগ লাইন লিখবো। তাহলে আবার আমরা চলে গেলাম কোথায়? প্রয়োজন নামে একটা শব্দে। কোথায়? প্রয়োজন নামে একটা শব্দে। কিসের প্রয়োজন আমাদের? সাবস্ক্রাইবার লেখাটা বা আইকনটা, তাই না? তাহলে যাবো কোথায়? এলিমেন্টসে। এলিমেন্টসে গেলাম, গিয়ে লিখবো কি? সাবস্ক্রাইবার। কি লিখবো? সাবস্ক্রাইবার। এই যে সাবস্ক্রাইবার বাটন লেখার পরে যেটা আপনাদের ফ্রি মনে হয়, যেটা ইউজ করতে পারবেন, সেটাকে ক্লিক করে নেবেন। ধরেন এটা আমি নিলাম, হয়েছে না? এটা একটু ছোট করে নিই। ছোট করতে পারেন তো সবাই, তাই না? ছোট করে নিলাম, নিয়ে এইখানে বসাই দিলাম। এই যে ফুডের নিচে। কোথায়? ফুডের নিচে। এটাকে আর উপরে উঠে দিই। আচ্ছা, এটা পাশে দিয়ে দিই, ঠিক আছে? এখন এর নিচে আমরা একটা ট্যাগ লাইন দেবো। কি দিব? ট্যাগ লাইন। কি দিব? ট্যাগ লাইন। যে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আরো সুন্দর ভিডিও পাবেন, তাই না? আরো সুন্দর ভিডিও পাবেন। এটা আপনারা বাংলায় দেন না, এটা দিতে হবে ইংলিশে। কিসে দিতে হবে? ইংলিশে। এখন কথা হচ্ছে, আমার লেখাটা বা এই ইনফরমেশন বা এই ট্যাগ লাইনটা একটু ছোট হবে না? বা একটু ফুড লেখাটার থেকে তো ছোট হবে সাইজে, তাই না? তাহলে ওটাকে আপনি কি বলবেন? সাবহেডিং করবেন না? তাহলে সাবহেডিং করার জন্য আপনি কই যাবেন? টেক্সটে। তারপর টেক্সটে ক্লিক করার পর কই যাবেন? সাবহেডিং। না? সাবহেডিং এ যাবেন না? হ্যাঁ, আজকে একটা ট্রিক্স দেখাবো। আপনারা টেক্সটে ক্লিক করতেই হবে না, টেক্সটে ক্লিক করতে হবে না, শুধুমাত্র ফুডে ক্লিক করবেন। কোথায়? ফুডে, তাই না? এখানে একটা অপশন আছে না, কপি বা ডুপ্লিকেট। এটা তো সবাই করতে পারেন, পারে না? কে হাত ওঠান। হ্যাঁ, জাস্ট এটাতে ক্লিক করবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। কপি হয়ে গেছে, এটাকে নিচে আনবেন। আমি একটা কথা বলছিলাম শুরুতে, যে লেখাটা বড় সেটা হেডিং, যে লেখাটা ছোট সেটা সাবহেডিং। তাহলে কি এই লেখাটাকে কি আমরা ছোট বানাইতে পারি? হ্যাঁ, দেখেন কি ছোট বানাইতে পারি? হ্যাঁ, তাহলে আমরা যদি এইটাকেই ছোট বানিয়ে সাবহেডিং এ মেক করতে পারি, তাহলে আমি কেন যাব সাবহেডিং এ? হ্যাঁ, আপনার সমস্যা হচ্ছে? মাথায় হাত দিয়েছেন? আমরা তাহলে এইটাকে সাবহেডিং এ মেক করব, তাই না? বড় লেখা দেখো, ওটাকে কপি করে ওটাকে ছোট বানাবো। আমার টেক্সটে যাওয়ার দরকার নাই,
সাব হেডিংয়ে ক্লিক করার দরকার নাই। সাব হেডিংয়ে ক্লিক করে আবার ডাবল ক্লিক করে লেখা লিখবেন, আবার কালারে যাবেন, কালার সিলেক্ট করবেন, ফন্ট সিলেক্ট করবেন, অনেক ভেজাল না? হ্যাঁ, শুধুমাত্র ওইটাতে ক্লিক করে ওইটাকে ছোট বানাবেন। আমার ফন্টও সেম থাকলো, আমার কালারও সেম থাকলো, জাস্ট আপনার লেখার পরিবর্তন হবে। আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন এখানে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? সবাই বুঝতে পারছেন? এখন এখানে একটু ছোট করে নেওয়ার পরে আপনি এখানে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। ধরেন এটা আমার একটা ট্যাগ লাইন। কি লাইন? ট্যাগ লাইন। এটা আমার একটা ট্যাগ লাইন, তাই না? এই ট্যাগ লাইনটাকে আমি এইখানে বসাই দিই। আর একটু ছোট করে নেই, আমি এইখানে বসাই দিলাম, তাই না? কিন্তু এখানে একটা ভেজাল আছে, আমার লেখাগুলো বেশি ক্লোজ হয়েছে, যার মানে লেখাগুলো আমার স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই না? ভেজাল হচ্ছে না? তাহলে এই লেখাগুলোর মধ্যে আমরা লেটার স্পেসিং বাড়াবো। কি বাড়াবো? লেটার স্পেসিং। তাহলে এটার এই পরিবর্তন ঘটানোর জন্য আমাকে কি করতে হবে? হ্যাঁ, লেখাতে ক্লিক করতে হবে। লেখাতে ক্লিক করলাম, এখন যাব কোথায় বলেন? এলিমেন্টস এর পাশে একটা ডট আছে না, তিনটা যে পয়েন্ট আউট করে, তার পাশে একটা দেখা যাচ্ছে স্পেসিং। এই যে স্পেসিং, তাই না? এখানে ক্লিক করলাম, করার পরে আমরা কিসে ক্লিক করব? লেটার স্পেসিং। দেখেন দেখি পরিবর্তন ঘটে নাকি। দেখেন লেখাগুলো বাড়তেছে, হ্যাঁ, বড় হয়েছে। এখন এগুলোর আমরা পরিবর্তন ঘটাইলাম। ধরেন এতটুকু ফাঁকা করলাম, লেখার হচ্ছে লাইন স্পেসিং বাড়াইলাম। দেখেন দূরত্ব বাড়ছে, লাইনের আমাদের লেখারও দূরত্ব বাড়ছে, লেটারেরও দূরত্ব বাড়ছে এবং লাইনেরও দূরত্ব বাড়ছে না? এখন জাস্ট এটাকে আমরা ড্রাগ করলাম। কি করলাম? ড্রাগ করলাম করে ধরেন এটা আপনার একটা ট্যাগ লাইন। কি লাইন? ট্যাগ লাইন। এইটা আমার চ্যানেলের নাম, আপনাকে আমি সাবস্ক্রাইব করতে বলছি, আমার ট্যাগ লাইন দিয়েছি যাতে আপনি আরো আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ হন আমার চ্যানেলের দিকে, তাই না? এরপরে আমি এমন একটা ইমেজ ইউজ করছি যে ইমেজটা আমার নিশকে বা আমার কন্টেন্টকে রিফ্লেক্ট করতেছে। কোনটাকে? কন্টেন্ট বা নিশকে। বোঝা গেছে? বা নির্ধারিত একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আমি ভিডিও মেকিং করব। ক্লিয়ার? তাহলে আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট, তাই না? এখন জাস্ট করতে হবে আমাদেরকে ডিলিট। কি করতে হবে? ডিলিট। তাহলে এখান থেকে আমরা কি ডিলিট করব? শেপ দুটো, তাই না? কেন এই শেপ দুটো আমরা নিয়েছিলাম? কারণ এটা আমাদের সেভ এরিয়ার মধ্যে করতে হবে, তাই না? এই শেপগুলোর মধ্যে ডিজাইন করা যাবে না, কারণ এতে করে যখন আমরা ফোনে ওপেন করবো ডিজাইনটা, তখন আমাদেরকে শুধুমাত্র এতটুকু দেখাবে, তাই না? শুধুমাত্র এতটুকু দেখাবে। আর এই ডিজাইনটা যদি আমার এইখানে থাকে, তাহলে কি আমি ফোনের মাধ্যমে দেখতে পারবো? বলতে পারবো? আর অ্যান্ড্রয়েড টিভিতে পুরোটাই দেখতে পারবেন, ডেস্কটপে ল্যাপটপে পুরোটাই দেখতে পারবেন। তাহলে আপনার ফোনের ক্ষেত্রে ভেজাল হয়ে গেল না? তাহলে আমরা এই সেভ এরিয়ার মধ্যে করলে আমাদের ডিজাইন সব জায়গাতে সেম দেখাবে। বোঝা গেছে? তাহলে এই দুটোকে আমরা জাস্ট ডিলিট করে দিলাম, জাস্ট ডিলিট করে দিলাম। দেখেন আমাদের ডিজাইন রেডি। হ্যাঁ, এখন এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিলাম, শেষ, আমাদের ডিজাইন শেষ। বুঝতে পারছেন? অনেক ভেজাল না? হ্যাঁ, ফেসবুক এবং ফাইবার গিগ থাম্বনেল ডিজাইন থেকে কিন্তু এটা অনেক প্যারা দেয়। একটা ডিজাইনের মধ্যে দুই ধরনের সাইজ থাকে, ওই দুই ধরনের সাইজের মধ্যে আবার দুই ধরনের শেপ থাকে, আবার সেভ এরিয়া থাকে, তাই না? অনেক প্যারা না? কিন্তু সহজ ভাষায় বোঝাই দিলাম। সবাই কি বাসে যায় করতে পারবেন? হ্যাঁ, সবাই কথা বলেন। জোর করে কিন্তু বলতেছি না, বাধ্যতামূলক করতেই হবে। এই যে শেপটা, এই শেপটা লেয়ারটা, লেয়ার যে ছবিটা, সেটা বলেন ভাই। এখানে তো ফুড লেখা আছে, শোনো, লেয়ারটা দেখেন। আবার দেখাচ্ছি, সবাই দেখেন, সবাই এইদিকে। যদি কারো সমস্যা, আবার দেখেন। এখন আমরা এখানে একটা ছবি ইউজ করবো না, শুধুমাত্র এলিমেন্টসে যাব, এখানে লিখবো, কি লিখবো? ফুড। ফুড লিখলাম। এখান থেকে আমি
ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাকে করতে হবে, আমার একটা ট্রান্সপারেন্ট করতে হবে, তাহলে আমরা একটা গোল কালার নিয়ে দেবো ফুড প্লেট। এইটা ধর নিয়ে নিলাম, এটা ফ্রি আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড আছে না, এটাকে করে নিলাম, ছোটো করে নিলাম। এখন আমরা এটা কিনব ওটাকে কিনব। আমাদের কিন্তু প্রয়োজন, কিসের প্রয়োজন? ফটো ফ্রেমের প্রয়োজন। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখবো কি ফটো ফ্রেম, তাই না? ফটো ফ্রেম লিখলাম। আমরা এই গোল ইটা নিয়ে নিলাম, নিয়ে একটু ঠিকঠাক করে নিলাম। ওটা আমার ছোট ভাই, চাচাতো ভাই। আচ্ছা, এটা আমার ফটো ফ্রেম না? এই ফটো ফ্রেমের উপরে আমি এই ছবিটা বসাবো, তাই না? এই ছবিটা বসাবো, আপনি এই ছবিটাই বসাতে পারবেন। আমরা আলাদা ফুটের একটা পিকচার নিলাম, একটা ফটো ফ্রেম নিলাম, দুটো আলাদা। এখন জাস্ট এই পিকচারটাকে আমার ফটো ফ্রেমের উপরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? ফটো ফ্রেমের উপরে। এটা লেয়ার, এই লেয়ার। আচ্ছা শোনেন, এইটা যখন আপনারা দেখবেন নিচে চলে যাচ্ছে না, তখন আপনারা এটার পরিবর্তন ঘটানোর জন্য 3 ডট বাটন বা মোরে ক্লিক করবেন। কোথায়? 3 ডট বাটন বা মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে লেয়ার। কি আছে? লেয়ার। লেয়ারে ক্লিক করবেন, করার পরে 1 সেকেন্ড। লেয়ারে ক্লিক করার পরে এটাকে ফরওয়ার্ড করে দেবেন। কি করে দেবেন? ফরওয়ার্ড মানে সামনে পাঠিয়ে দেবেন। সামনে পাঠাইছেন, এখন শুধুমাত্র ছবিটাকে এই ফটো ফ্রেমের উপরে আনেন। বসছে? হ্যাঁ। এখন ডাবল ক্লিক করেন, করার পরে একটা অপশান আসছে না স্মার্ট ক্রপ বা এই ক্রপ অপশান, শুধুমাত্র এই কানি ধরে টেনে বড় করে দেন, আবার মাছ বরাবর করে দেন। হয়েছে? এখন শুধু ডান করে দেন। হয়েছে না? এখানে বসাই দেন। বুঝে গেছে? বুঝতে পারছেন? তাহলে ডিজাইন ক্লিয়ার। তাহলে বাসায় গিয়ে সবাই ডিজাইন করতে পারবেন। এটা একটা ছবি উঠে নেন পারলে, এটা আপনাদের কাজে দেবে। স্টপ রেকর্ডিং।